কথায় বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। তা রাজ্য বিজেপি সম্পর্কে একথা খুবই খেটে যায়। দলের নেতারা দিনরাত ভেবে চলেছেন পশ্চিমবঙ্গের সিংহাসনে বসে আছেন তারা। এদিকে দলের অবস্থা ছেঁড়া কাঁথার থেকেও খারাপ। সুকান্ত না শুভেন্দু নাকি শ্রমিক, এই গোলমাল কবে শেষ হবে কেউ জানে না। আচ্ছা, হবেই বা কি করে? দল বলে কি রাজ্য বিজেপির আদৌ কিছু আছে? নিজেরা বলছেন তাদের নাকি বুথে বুথে সৈন্য, কিন্তু আসল ছবিটা কি? দিল্লি থেকে কেন্দ্রীয় নেতৃত্ব বলে দিয়েছিল বুথ কমিটি তৈরি করতেই হবে। বেশ, রাজ্য থেকে রিপোর্ট চলে গেল বুথে বুথে কর্মীরা সব তৈরি। কিন্তু দিল্লি যখন ফোন করে সেই খবর যাচাই করতে গেল তখন তাদের মাথায় হাত। দেখা যাচ্ছে বুথ কমিটিতে নাম আছে যার, তিনি জানেনই না যে তিনি বিজেপির সদস্য। তৃণমূল সদস্যকেও বিজেপি সদস্য বলে চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আবার এমন অনেক নিধিরাম সর্দার সৈন্য রয়েছে যারা বুথ কমিটির নাম জীবনেই প্রথম শুনলেন। তাহলে এখন কি করা যায়? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাই কোমর বেঁধে নেমেছে দুধ জল আলাদা করতে। জলপাইগুড়ির প্রবাল রাহার নেতৃত্বে 5 সদস্যের কমিটি এখন রাজ্যের বিজেপিকে নতুন করে চেনার চেষ্টা করছে। রিপোর্ট বলছে অনেক বুথেই কমিটি আছে, শুধু নামেই, কর্মী নেই। একের পর এক ভুয়ো সদস্যে ভর্তি তালিকা এখন বিজেপির গলায় ফাঁস হয়ে উঠেছে। নিজেদের দল নিয়েই নিজেদের মধ্যেই দুর্নীতি। ঈশ্বর, আর কি কি যে দেখব। রাজ্যে পদ্ম ফুলের গোড়াতেই পতন। বুথ কমিটির একাধিক রিপোর্টে জল মিশিয়েছে রাজ্য বিজেপির নেতারা। 26-এর নির্বাচনের আগে তাই কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পশ্চিমবঙ্গ বিজেপির বুথ কমিটি নিয়ে নানা অভিযোগ সামনে আসছিল। বহু জায়গায় ভুল নাম, ভুয়ো সদস্য আর খাতায় কলমে গড়া কমিটির হদিশ মিলছে। দুধ থেকে জল আলাদা করতে কেন্দ্রীয় নেতৃত্ব 5 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। কমিটির নেতৃত্বে রয়েছেন জলপাইগুড়ির প্রবাল রাহা। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল বলেছেন, বাংলার রিপোর্ট কাগজে কলমে যতই ভালো দেখাক, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। অধিকাংশ রিপোর্টে জল মেশানো হয়েছে। বিজেপির পুরনো নির্দেশ ছিল প্রত্যেক বুথে অন্তত 10 থেকে 15 জন সদস্য নিয়ে বুথ কমিটি তৈরি করতে হবে এবং সেই তালিকা কেন্দ্রীয় নেতৃত্বকে দিতে হবে। দিল্লি থেকে ফোন করে বিভিন্ন বুথের নাম যাচাই করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। দেখা গিয়েছে এমন নাম আছে যে বিজেপির কেউ না, বা এমন নাম আছে যে সেই সদস্য জানেই না সে বুথ কমিটিতে রয়েছে। নতুন কেন্দ্রীয় কমিটি সরাসরি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের রিপোর্ট দেবে। প্রয়োজনে এই কমিটির সদস্যরা জেলা সভাপতির অনুমোদন ছাড়াই যে কোনো জেলার যে কোনো বুথে যেতে পারেন। কেন্দ্রীয় কমিটির রিপোর্টে থাকবে বুথে বুথে কমিটিগুলোর কি হাল, কোথায় কোথায় বুথ কমিটি এখনো গড়া হয়নি, কোথায় কোথায় তালিকায় ভুয়ো নাম আছে। দলীয় সূত্র বলছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে সবকিছু পরিষ্কার করতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব। কারা সত্যিকারের সদস্য আর কারা শুধুই কাগজে কলমে আছেন তা খুঁজে বের করাই এখন লক্ষ্য। কলকাতা টিভি।